লোভ মানুষকে ধ্বংস করে দেয়। কয়েকদিন পরপরই দেখা যায় প্রবাসী ভাইয়েরা দেশে এসে গ্রেপ্তার হচ্ছে। তখন তার পরিচয় আর প্রবাসী থাকে না, হয়ে যায় সে অপরাধী। এমনই একজন দুবাইয়ের ব্যবসায়ীর কথা বলছে। তিনি হলেন দিলদার বাশার তুফান। এ বিষয়ে দেখুন এক বিশেষ প্রতিবেদন। ভাই দেশে যাবেন? তাহলে আমার ১০০ গ্রাম স্বর্ণ, ২টা মোবাইল, একটা ল্যাপটপ নিয়ে যান। এগুলো তো বৈধ। ১০,০০০ টাকা দিয়ে দিব আপনাকে। এভাবে সাধারণ পাবলিক টার্গেট করে আইনের চোখ ফাঁকি দিয়ে বিজনেস করে যাচ্ছে দিলদার বাশার তুফান। ঢাকা এয়ারপোর্টে স্বর্ণ রিসিভ করে দিলদার বাশার তুফানের বড় ভাই আব্দুল বাশার এবং তার বন্ধু রহমত মণ্ডল ও মুরাদ। এভাবেই ব্যবসা করে যাচ্ছে সে বছরের পর বছর। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালান যেমন করে যাচ্ছে, পাশাপাশি ব্যবসা যেন তার আরেক বড় পেশা, যেন দেখার কেউ নেই। খোঁজ নিয়ে জানা যায় তার নাম মোহাম্মদ দিলদার বাশার, ডাকনাম তুফান। পিতা এস.এম. সিরাজুল ইসলাম, মাতা মোসাম্মদ ভেলোয়ারা বেগম। ঠিকানা জানা গেছে বাশা হোল্ডিং, সিরাজুলের বাড়ি। গ্রাম বা রাস্তা নওগাঁ পানিতোলা হাট, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এদিকে প্রশাসনের কর্মতৎপরতায় পারে অবৈধ এই ব্যবসার সিন্ডিকেট ভেঙে দিতে, মনে করে সচেতন মহল।